দখল আর দূষণে বিপর্যস্ত মাগুরার নদ নদী। ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নদীর দুপার দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদী বাঁচাতে শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এটি মাগুরার সবচেয়ে বড় নদী নবডঙ্গা। একসময়ের খরস্রোতা এ নদী পরিণত হয়েছে মরা খালে। মাগুরা জেলার বেশিরভাগ নদীর চিত্র একই রকম। ময়লা আবর্জনা আর কচুরিপানায় ভরে গেছে অনেক নদী। নাব্যতা হারাতে বসেছে নদীগুলো। কোথাও নদী ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, আবার কোথাও হচ্ছে চাষাবাদ। জনবসতির ড্রেন, সুয়ারেজ লাইন নদীতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছে পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় নদীগুলোর অনেক অংশ দখল হয়ে গেছে। মাঝে মাঝে সরকারিভাবে খনন করা হলেও ফল মিলছে না। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। এই নদীকে বাঁচাতে হলে এই নদী দখল এবং নদী দূষণ বন্ধ করতে হবে। একটা কার্যকর উদ্যোগ খুবই জরুরি, যেখানে আমরা দেখব যে সত্যি সত্যি নদী পরিষ্কার করা হয়েছে, নদী ড্রেজিং করা হয়েছে এবং নদী যে দখল আছে সেই দখল মুক্ত করা হয়েছে কার্যকরভাবে। পৌরসভা এবং প্রশাসনিক ব্যবস্থা না করলে নদী একদম ধ্বংস হয়ে যাবে। নদী খনন এবং নদীর সীমানা নির্ধারণ করে দখল মুক্ত করার দাবি পরিবেশবাদী সংগঠনের এ নেতার। অবশ্যই নতুন করে নদী খননের যে উদ্যোগ, সেই উদ্যোগটি গ্রহণ করা হোক এবং নাব্যতার সংকট দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে নদীগুলো খননের প্রস্তাব করা হয়েছে। মাগুরা জেলার অন্তর্গত নবগঙ্গা, ফটকি, চিত্রা নদী খননের প্রস্তাব করা হয়েছে। এই নদীগুলো খনন করা হলে নদীগুলোতে প্রবাহ ফিরে পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাগুরায় ছোট বড় ৮টি নদী রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে বাঁচবে এসব নদী, রক্ষা পাবে প্রকৃতি, এমনটাই বলেছেন মাগুরাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।